আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আরও একটি নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই পরিবার পরিজন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো আজকের ভিডিওটি শুরু করলাম বারান্দা থেকে। তো বারান্দার মধ্যে অনেক ময়লা জমেছিল। তো এখন তো দু একদিন পর পরে বৃষ্টি হয়, তো বৃষ্টি হওয়ার কারণে মাটি জমে যায়। তো প্রথমে একটু ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে হচ্ছে আমি একটু গাছ কাটিং করতেছি। তো আমার তো তেমন গাছ নেই, গাছ হতেও চায় না আমার হাতে কেমন জানি। তো কয়েকটা গাছ লাগালাম, তো গাছ একেবারেই হয় না। তো আপনাদের ভাইয়া বলে যে গাছ লাগাতে হবে না, ময়লা জমে যায় বারান্দাতে। তারপরে তো শখ কী করব, মানে মাঝে মধ্যে একটু একটু লাগাই। ওই রকম তো গাছপালা নেই, একমাত্র এই কচু গাছই আমার হাতে হয়। তো এইগুলাই লাগিয়ে রাখছি। আর একটু পাতা বেশি হয়ে গেছিলো, এর জন্য আমি একটু কাটিং করে নিলাম। তো কাটতেও মায়া লাগে। তো এই তো এখন আমি গাছগুলা কাটা শেষ করে তারপরে হচ্ছে বারান্দাটা একটু মোছা দিতেছি। তো মুছলে কি হবে, আবারও বৃষ্টি হবে, বৃষ্টি হলে আবার মাটি জমে যায়। তারপরে একটু মোছামুছি করে নিলাম। তো আপনাদের ভাইয়া দু একদিন পর পরই এই জায়গায় পানি দিয়ে ধুয়ে দেয়। তো তার কাছে আমার ময়লা থাকলে ভালো লাগে না। তো টব সরিয়ে মানে আমি একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এই তো মোছামুছি শেষ, গাছগুলো একটু পানি দিয়ে দিতেছি। তো এই ছোট্ট ছোট মানে টবের মধ্যে এগুলো লাগাইছি। তো পানি প্রচুর খায়, তো পানি দিতে হয় প্রতিদিনই, মানে 2 বেলা করে পানি দিতে হয়। তো এই তো আমার গাছপালা, তো মানি প্ল্যান্ট গাছ এইরকম হয়ে গেছে। মানে গ্রামে গেছিলাম, এইগুলোর ওই রকম যত্ন হয় নাই, কেমন জানি লাল হয়ে গেছে। আর এইখানে একটা কাটামুকুটের গাছ লাগাইছি, মানে 2টা ডাল লাগাইছি এক জায়গায় থেকে এনে। তো এই গাছের জাত অনেক ভালো, অনেক সুন্দর ফুল ফুটে, মানে লাল লাল ফুল, ছোট ছোট। আমার কাছে বেশ ভালো লাগে, এর জন্য নিয়ে আসছি। তো মাশাল্লাহ হইতেছে আস্তে আস্তে, অনেক দিনই হয়ে গেছে লাগাইছি। তো এই তো এখন রান্নাঘরে চলে আসলাম। আজকে আর বেশি কিছু আপনাদের মাঝে শেয়ার করব না। তো ভিডিও কেমন জানি করতে এখন ভালো লাগে না, ভিউ তো একেবারেই হয় না। তারপরেও ভিডিও না দিলেও ভালো লাগে না। তো আজকে খুবই সিম্পল এবং খুবই সাধারণ, খুবই পরিচিত একটা রান্না আপনাদের মাঝে শেয়ার করি। তো যখন মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, আমার ছেলে তো মাছ একেবারেই খেতে চায় না, তো তখন আমি এই জিনিসটা রান্না করি। এই জিনিসটা রান্না করলে আমার ছেলে মন প্রাণ ভরে পেট ভরে ভাত খায়। তো আজকে ডাল রান্না করব, ডাল ভুনা। তো এইভাবে আমি মাঝে মধ্যে ভুনা করে দিই, আমার ছেলে আর কথা বলে না, ও ডাল খুবই পছন্দ করে। তো প্রথমে আমি ডাল ধুয়ে 1 কাপ ডাল ধুয়ে তারপরে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো সবাই তো জানেন ডাল ধুয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এর জন্য 10 মিনিট রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট পরে এই যে রান্না করতে চলে আসছি। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিছি। তো পেঁয়াজটা একটু ভেজে নিলাম কয়েক মিনিট, ভাজার পরে এখন আমি মশলা দিয়ে দেব। তো এখানে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আর অল্প করে ধনিয়া গুঁড়া। তো 1/2 চা চামচের কম আর কি ধনিয়া গুঁড়া। তো এই তো মশলা। তো এখন আমি একটু ভেজে নিব। তো এইভাবে ডাল ভুনা করলে কিন্তু খুবই মজা লাগে। আমার ছেলে আর কথা বলে না, ও ডাল খুব পছন্দ করে। মাঝে মধ্যে আমি এইভাবে রান্না করি। তো এখন হচ্ছে একটু মশলা ভেজে তারপরে আমি এই যে ডাল দিয়ে দিলাম। তা ডাল দিয়ে এখন 2-3 মিনিট আমি ভাজবো। তো একটু পানিটা শুকিয়ে নিব, তারপরে হচ্ছে আবার অল্প করে পানি দিয়ে দিব। তো অনেকেই কিন্তু সুন্দর করে ডাল ভুনা করেন, তো আমি খুবই সিম্পলভাবে এইভাবে ভুনা করি, মাঝে মধ্যেই ভুনা করি। তো আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে, এর জন্য ভাবলাম একটু আজকে এটাই শেয়ার করি। তো আজকে অন্য কাজকর্ম আর শেয়ার করলাম না, মাঝে মধ্যে ভিডিও করতে একেবারে ভালো লাগে না। তো আজকে একটা রান্না আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এটা সবাই জানেন, তারপরে আর কি আমি যেহেতু ব্লগ করি, ব্লগ তৈরি করি, মাঝে মধ্যে তো ভিডিও দিতে হয়। তো আজকে এটাই শেয়ার করলাম। তো এই তো প্রথমে কিন্তু আমি ডালটা 2-3 মিনিট আমি ভেজে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে। তারপরে হচ্ছে অল্প করে পানি দিয়ে আবারও 2-3 মিনিট কষিয়ে নিলাম। তখন কষালে কিন্তু যে কোনো জিনিসের স্বাদ অনেক বেড়ে যায়। তো আমার এই যে কষানো শেষ, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আমি কিন্তু আজকে ডালটা রান্না করতেছি, ডাল ভুনা করতেছি একটু মোটা ডাল দিয়ে। তো এই ডালটা আমি সবসময় ঘরে রাখি। তো ডালের ভর্তা আমাদের ঘরে সবাই পছন্দ করে, বিশেষ করে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে, এর জন্য এই ডালটা আমি সবসময় রাখি। তো ডাল রান্না করলেও ভালো লাগে। তো এই ডালটা দিয়ে আজকে ভুনা করতেছি। তো এই পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। এখন আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো তারপরে হচ্ছে ঢাকনাটা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি এই তো রান্না করে নিলাম। তো ডালটা মোটামুটি কিন্তু হয়ে গেছে। আর ডাল ভুনা কিন্তু একেবারে গলে গেলে মানে নরম হয়ে গেলে ভালো লাগে না, একটু আস্তে আস্তে থাকলে ওইটাই ভালো লাগে। তো আমার ডালটা হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে নেব। তো
তো বাগার দিলে তো ডাল ভুনার স্বাদ বহুগুণে বেড়ে যায়। তো অনেকেই রান্না করেন আর বাগার দেয় না, আমি সবসময় বাগার দিই। বাগার দিলে খুবই মজা লাগে, আমার কাছে ভালো লাগে। তো এখন হচ্ছে প্যানের মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দিছি, আগে যেহেতু তেল দিয়ে রান্না করছি, তারপরে এখন আমি অল্প করে তেল দিয়ে দিলাম। তারপরে 3টা শুকনো মরিচ আর একটা তেজপাতা মাঝখানে ফালি করে যে একটু ভেজে নিলাম। তো এখন আমি রসুন কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে এর আগে কিন্তু আমি রসুন দিই নাই, তাই একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। খুব বেশি দিলেও কিন্তু মসুর ডালের মধ্যে ভালো লাগে না রসুন এত বেশি দিলে। তো এই তো রসুন আমার এই যে ভাজা শেষ, এখন আমি বাগার দিয়ে নেব। যারা নতুন গৃহিণী তাদের একটু হলেও কাজে লাগবে, এভাবে যদি ডাল ভুনা করে খান অসম্ভব মজা লাগে। তো অন্য আর কোনো তরকারি লাগবে না, শুধু ডাল ভুনা দিয়ে চেটে পুটে ভাত খেয়ে নেবেন, মানে পাতিলে ভাত শেষ করে ফেলবেন, এতটাই মজা হয়। তো মিথ্যা বলছি না, সত্যি অসম্ভব মজা হয়েছিল, দেখতে অনেকটা কিন্তু লোভনীয় হয়েছে। আমার ছেলের খুবই পছন্দের জিনিস আজকে রান্না করলাম। তো আজকে আর অন্য কিছু শেয়ার করলাম না। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টস পেলে অনেক উৎসাহ বাড়ে পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে। তো আজকের মতো ভিডিওটি পর্যন্ত হয়, পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে অন্য আরেকদিন চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।